নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এটা হালকা একটু হিট হয়ে গেলে এখানে আমি ফোড়ন দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিতে অবশ্যই ভুলবেন না। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। যদি একেবারে পেস্ট না হয়ে যায়, দানাগুলো যতটা পারবে তুলে ফেলে দেবেন। হালকা হিটে গরম হতে দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, লঙ্কা বাটা। এই নিরামিষ এই পনির রেসিপিটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন লঙ্কা বাটা ব্যবহার করছি, তার থেকে বেশি দিচ্ছি না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বেশি দিতে পারেন। এবারে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন মতো দিলাম। আমি প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুনের কম জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি কাজু আর চারমগজ পেস্ট। এটাও আমার খুব বেশি প্রয়োজন হবে না, 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সচার করে নেব। কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এটাকে আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা চামচের মাধ্যমে ভালো করে পেস্ট করে নেবেন, যাতে দই কোনোভাবেই দলা পেকে যেন না থাকে। মশলার সংস্পর্শে এসে মশলাগুলো হয়তো দানা দানা হয়ে যেতে পারে, যার জন্য আপনারা এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। ততক্ষণে আমার টমেটোটাও খুব বেশি ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে জল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জল দেবেন, জল প্রয়োজন না হলে জল দেওয়ার কোনো দরকার নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন জল প্রয়োজন আছে কি না। এবার টমেটোর সঙ্গে আমি এই মশলাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এটাকে কিন্তু ঘন ঘন আপনাকে নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে, যেহেতু এখানে কাজু বাদাম পেস্ট আছে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর ভেতর থেকে তেল বেরিয়ে আসছে। 1/2 টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও স্বাদ হিসাবে ব্যবহার করবেন। আর আপনার পনিরের পরিমাণ কতটা আছে সেই হিসাবে অবশ্যই মশলাটা ব্যবহার করবেন। লবণ, ঝাল, চিনি এগুলো নিজেদের স্বাদ হিসাবে দেবেন। কম বেশি আমরা সকলেই রান্না করতে জানি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর তার থেকেও যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে মশলার পরিমাপ আর কতক্ষণ ধরে সেটাকে আপনাকে রান্না করতে হবে। আমার টিপস সহ যদি আপনারা রান্না করেন, আশা করছি সবার রান্নাটা অবশ্যই খুব ভালো হবে। এবারে কেটে রাখা পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরের সাইজটা দেখতেই পাচ্ছেন, আমি খুব ছোট করে রাখিনি, একটু লম্বাটে রেখেছি। পনিরটা দিয়ে আমি হালকা হাতে এটাকে নাড়াবো। এই রকমভাবে অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে রান্না করার। আশা করছি অন্য দিনের তুলনায় এই রেসিপিটা আপনার অবশ্যই ভালো হবে। একেবারে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির রেসিপি নিরামিষ, যেগুলো পনির আমরা খেয়ে থাকি, নান বা ফ্রায়েড রাইস কিংবা ভাতের সঙ্গেও এটা পরিবেশন করা যায়। এবারে সামান্য পরিমাণ কাসুরি মেথি আমি হাতে বেশ রগড়ে এখানে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা একটু হাতে ঘষে নেবেন, তাহলেই দেখবেন বেশ এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা দিয়েও আবার একটু সময় আমি নাড়িয়ে নেব। আমার এই খুব সামান্য উপকরণ, খুব চটজলদি রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভালো রেসিপি পাওয়ার জন্য। এবারে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে আমি প্রায় মিনিট 4 হালকা ফ্লেমে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো।
আর আপনারা যদি কোনো রেসিপি জানতে চান, আগ্রহী থাকেন আমার রেসিপি দেখার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। 3 থেকে 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কত সুন্দর থিকনেস হয়ে গেছে। পনিরগুলোও খুব সুন্দর, এটার ভেতরে ঝাল মশলা একেবারে পারফেক্ট হয়েছে ঢাকা দিয়ে রাখার জন্য। কালারটাও কিন্তু খুব অসাধারণ এসছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে একেবারে সামান্য পরিমাণ গরম মশলা। এটা যে কোনো নিরামিষ রান্নার জন্য এই গরম মশলাটা ব্যবহার করতে পারবেন আপনারা। এই নিরামিষ রান্নার যে গরম মশলা হয়, এর যদি কোনো রেসিপি আপনাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরের কালারটা কত সুন্দর এসছে, পনিরের গ্রেভি, পনিরের থিকনেস এত ভালো এসছে, দেখে লোভ সামলানো কিন্তু খুবই কঠিন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবারে এটার ওপর আপনারা চাইলে সামান্য পরিমাণ ক্রিম আপনারা ছড়িয়ে নিতে পারেন। সেটা যদি আপনাদের পছন্দ না থেকে থাকে নাও দিতে পারেন। আমি গার্নিশের জন্য আবারও একটু কাসুরি মেথি দিচ্ছি। এখানে কাসুরি মেথিটা দেওয়া কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবারে আমি সামান্য পরিমাণ ক্রিম এটার উপরে ছড়িয়ে দেবো। আপনারা যদি চান দেবেন, নইলে স্কিপ করবেন। আমি শুধু পরিবেশন করার জন্যই এটা ব্যবহার করছি। আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।